Hello everyone. সবাই ভালো আছে? ঠিক আছে। তো আজি আমি তোমালোকে থাম্বনেল চাই আহিছে যে আজি তিনটা সার্কিট কৰিম পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট আৰু এটা হ'ব পিওর আমাৰ ক্যাপাসিটিভ সার্কিট। ঠিক আছে। আৰু প্ৰতিটা সার্কিটৰ আমি প্ৰথমত ভোল্টেজ এসি ভোল্টেজ আৰু এসি কারেন্টৰ লগত ফেজ ডিফারেন্স আছে না নাই ইয়াক চেক কৰিম। লগতে ওয়েভ ডায়াগ্রাম আৰু ফেজৰ ডায়াগ্রাম আঁকিম। ঠিক আছে। আৰু এক্সাম পারপাসৰ কাৰণে যদি বৰ্ডৰ কোশ্চেনৰ পৰা যে বৰ্ড এক্সামৰ কাৰণে ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট এটা টপিক হয়, কাৰণ ইয়াৰ পিছে পিছে আমাৰ আহিব এলসিআর সার্কিট। ঠিক আছে। আৰু যেটো যাৰ পৰা এইবাৰ 2026 গ্যারান্টি এটা কোশ্চেন পাবা তোমালোক। ঠিক আছে। তো আজি ক্লাসটো ভালকে মনোযোগ দি চাবা আৰু সবে তোমালোকে পেন পেন্সিল লগতে নোটস কপি উলিয়াই লোৱা। ভিডিও চাই থকাৰ লগে লগে নোটসখিনিও কৰি ল'ব। ঠিক আছে। তো প্ৰথমত আমি আৰম্ভ কৰিম আজি পিওর রেজিস্টিভ সার্কিট। পিওর রেজিস্টিভ সার্কিট। ঠিক আছে। বিশুদ্ধ রোধকীয় বর্তনী। ঠিক আছে। তো এটা সার্কিট রয়েছে। তো সিয়া দ্বারা কি আছে রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর আৰু এই রেজিস্ট্যান্সটো আমি একটা এসি সোর্সৰ লগত কি কৰিছো কানেক্ট কৰিছো। ঠিক আছে। আৰু এই সোর্সটোৰ পটেনশিয়াল কিমান আছে instantaneous values of AC potential or AC voltage is V equal to Vm sin omega। ठीक है। तो लिखा गाने की लिखो वाला फर्स्ट the consider an AC voltage connected with a resistor of resistance capital R। অসমীয়া মেনিউল বিলাকে লিখিলো আছে ধৰা হল এটা এসি উৎসৰ লগত বা এসি বিভবৰ লগত এটা কি লগাইছো ৰড শ্ৰেণীবদ্ধ পদ্ধতিত কি কৰা হৈছে সংযোগ কৰা হৈছে। ঠিক আছে। তো ইয়াত যেটো আমি পটেনশিয়াল লৈছো এসি ভোল্টেজ লৈছো ইয়াত ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কিমান আছে V equal to Vm sin omega t। তো লিখা যায় the instantaneous value of AC supply is V is equal to Vm sin omega। এটার নাম হলো ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে। লিখি লও দেখি कैसे लिखा है सर यार V मान है আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুস অফ এসি ভোল্টেজ, Vm মানে হচ্ছে পিক ভোল্টেজ অর খরচ বিভব বুলি কোৱা আছে। আৰু এই সাইনৰ লগত ইয়াত কি আছে ওমেগা টি। তো ওমেগা টি ইয়াত কি হৈ আছে আমাৰ ফেজ হৈ আছে। ঠিক আছে। সাইন বা কোসৰ লগত যিখিনি এংগেল থাকে এংগেলখিনিকে কি বুলি কোৱা হয় ফেজ বুলি কোৱা হয়। ঠিক আছে। তো ইয়াত সার্কিট মন কৰা তোমালোকে যে আমি ইয়াত কি কানেক্ট কৰিছো সোর্সটোৰ লগত কি কানেক্ট কৰা হৈছে এটা ৰেজিস্ট্যান্স কানেক্ট কৰা হৈছে। ঠিক আছে। তো তোমালোকে জানা যে যদি ভোল্টেজ থাকে রেজিস্ট্যান্স থাকে ইয়াত কি হ'ব কারেন্ট ফ্লো কৰিব। ঠিক আছে। তো আমি ভাবিছো কোন এটা ইনস্ট্যান্টত ইয়াত কারেন্টৰ ডিৰেকশন কোনফালে আমাৰ লেফট টু রাইট ফালে আছে। দেন অ্যাকর্ডিং টু ohms law কি লিখা যায় according to
ohms law ohmৰ সূত্ৰৰ মতে v is equal to I এটা লিখে সবাই জানা v is equal to voltage I current আর আছে কি আমার রেজিস্ট্যান্স তো ভোল্টেজ কারেন্ট আর রেজিস্ট্যান্সের মাঝে রিলেশন কোনে দিয়া আবার ohms law এর তো ইয়াত যদি আমি v টু ম্যাগনিটিউড আছে vm sin omega t এটু পুট করে দিলে কি আইব v থাকবে হইব vm sin omega t is equal to I into ইয়ার পর যদি আমি I লিখে বলো I equal to কি আইব vm sin omega t divided by ঠিক আছে তো ইয়ার পর I equal to vm by r into sin omega t আছে ঠিক আছে এখানে স্যার এই vm হইছে পিক ভোল্টেজ রেজিস্ট্যান্স r আছে তো ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স কি দিয়ে কারেন্ট দিয়ে অবভিয়াসলি है ना तो यहाँ पे लिखा है दे here v maximum or mean तो peak divided by r is equal to I আমি यार vm by r का কি বহাই দিই im বহাই দিই দেন ইকুয়েশনে কি লেখা দেব therefore I equal to im sin omega f ঠিক আছে তো আমার এটা হচ্ছে এসি ভোল্টেজ v equal to vm sin omega t আর এটা হচ্ছে আমরা এসি কারেন্ট I equal to im sin omega এটা নাম হলো ইকুয়েশন নাম্বার এটা যদি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 হালকা মনে করা যায় সো ইয়ার v equal to হচ্ছে vm sin omega t যত vm হচ্ছে আমার এসি ভোল্টেজৰ ম্যাক্সিমাম ভ্যালু और পিক ভ্যালু ইয়ার আছে I equal to im sin omega t যত im আছে আমার এসি কারেন্টৰ পিক ভ্যালু ঠিক আছে দুটাৰ ফাংশন ইয়াৰ ফাংশন আছে sin আৰু কারেন্টৰ ফাংশন আছে কি আমাৰ sin ইয়াৰ অবস্থা ইয়া অ্যাঙ্গেল কি হৈ আছে এটা অ্যাঙ্গেল কি হৈ আছে ওমেগা t ইয়ারও অ্যাঙ্গেল কি হৈ আছে ওমেগা ঠিক আছে তো আমি কি কব পারি from equation 1 and 2 we can say that the AC voltage and AC current are in same phase ঠিক আছে দ্বিতীয় আমরা from নেগেল কি দিছো from equation 1 and 2 it is clear that AC voltage and AC current are in same phase ঠিক আছে অর্থাৎ আমি কি কব পারি যে ইয়াত যদি আমি বিভবৰ কথা কওঁ বিভব v equal to vm sin omega t যত v হচ্ছে আমার বিভবৰ এসি বিভবৰ তাৎক্ষণিক মান vm হচ্ছে এসি বিভবৰ সর্বোচ্চ মান sin কোসাইন দ্বারা ফাংশন হয় এটা আর ইয়ার লগত ইয়ার ফেজ অর্থাৎ দশা কি মান আছে ওমেগা t আর একটু ডেরিভেশন করি এখানে ডেরিভেশন করি আমি কি বলবো যে I equal to কি পাইছো im sin omega t অর্থাৎ এসি প্রবাহ I equal to এটো এসি প্রবাহৰ সর্বোচ্চ মান লগত sin আৰু ওমেগা t ঠিক আছে আৰু ইকুয়েশন 1 আৰু ইকুয়েশন 2 ৰ পৰা এটো স্পষ্ট যে এই দুটা অৰ্থাৎ এসি বিভব আৰু এসি প্ৰবাহ এটা এটাৰ লগত কি হৈ আছে একে দশাত আছে ঠিক আছে অৰ্থাৎ আমি কি ক'ব পাৰি যে এটা যদি আমি পিওর রেজিস্টিভ সার্কিট লওঁ এটা পিওর রেজিস্টিভ সার্কিটৰ কাৰণে there is no phase difference between AC voltage and AC current এটা বিশুদ্ধ রোধকীয় বর্তনীর কারণে AC বিভব V আৰু AC প্রবাহ I মাজত দশা পার্থক্য নাই অর্থাৎ দশা পার্থক্য কিমান আহিব তেনেহলে নাই মানে কি শূন্য ঠিক আছে অসুবিধা আছে প্রবলেম যদি থাকে কমেন্ট করে দিও ঠিক আছে আর যদি নাই তাহলে এখানে আবার জলদি তুলি দিও
লিখা আছে না? তো এতিয়া চাও কি পাম যে আমাৰ ভোল্টেজ আছিল কিমান V Vm sin omega t আৰু I ইকুৱেল কি পালো Im sin omega আৰু এটো আছে ইকুৱেশ্যন 1 এটো পালো আমি ইকুৱেশ্যন নম্বৰ 2 আৰু ইকুৱেশ্যন 1 আৰু ইকুৱেশ্যন 2 ৰ পৰা আমি স্পষ্ট হলো যে V আৰু I ৰ মাজত কোনো ধৰণৰ ফেজ ডিফাৰেন্স নাই ঠিক আছে তো নোট দি কিছুমান বস্তু লিখিলো নোট দি এক নাম্বার হলো phase the phase difference between V and I is 0 for pure resistive circuit একদম আহে যে পিওর রেজিস্টিভ সার্কিটের কারণে ভোল্টেজ V আৰু কারেন্ট I এর মধ্যে ফেজ ডিফারেন্স কিমান আহিব বা 0 আহি আছে অসমীয়াত কি লিখিব পাৰিব যে এটা বিশুদ্ধ রোধকীয় বর্তনীর বাবে V আৰু I ক্যাপিটাল হ'ব না V আৰু I মাজত দশা পার্থক্য শূন্য ঠিক আছে লিখলে হবে আচ্ছা 2 নম্বর নোট ইয়াতে দিছে 2 নম্বর নোট যে ইয়াত দশা শূন্য মানে কি বোঝা যায় ফেজ ডিফারেন্স যে 0 বুঝাইছে কি বুঝাইছে যে ফেজ ডিফারেন্স মানে কি বুঝায় একে একে দশা বুঝায় ঠিক আছে তোরা তুমি আর তোমার দুজন বন্ধু আছে বা তুমি আর তোমার বন্ধু আছে ঠিক আছে একেলগে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার জাস্ট এডমিশন লইছে ঠিক আছে মেট্রিক পাস করে যে এডমিশন লইছে দুটার দশা কি আছে দুজনের দশা একেলগে আছে ঠিক আছে তোরা 50% পাইছে হাই সেকেন্ড মেট্রিক তুমিও 50% পাইছে মেট্রিক ঠিক আছে এতিয়া দুজনে ব্ল্যাক ব্ল্যাককে পঢ়ি আছে হয় না পরি এতিয়া হি চাই আছে যে সাপোজ তোমালোকৰ হাফ ইয়াৰলি হৈ গ'ল ৰিসেন্টলি তো হাফ ইয়াৰলি কি পাইছে ই 80% পাইছে তুমি এতিয়া 50% পাই আছে তো এতিয়া তোমাৰ বন্ধুজন আৰু তোমাৰ মাজত দশা আছে না নাই একে দশা আছে নেকি নিশ্চয় নেকি ই আগবাঢ়ি গৈছে তুমি পাস কৰি আছা আৰু যদি ইও 50 পায় তোমাৰ 50 পায় তাহলে কি হ'ব যে আমাৰ লগত দশা কি হৈ আছে বেয়া দুজনের দশা কি হৈ আছে একদম বেয়া হৈ আছে ঠিক আছে তো দশা মানে বা ফেজ ডিফারেন্স মানে কি বোঝায় যে দুটার পজিশন একে একে আছে না ঠিক আছে যদি ভোল্টেজ ম্যাক্সিমাম হয় সেই টাইমত কারেন্টও আমাক কি হ'ব লাগিব ম্যাক্সিমাম হ'ব লাগিব যেতিয়া ভোল্টেজ মিনিমাম হ'ব একে টাইমত আমাক কারেন্টও কি হ'ব লাগিব মিনিমাম হ'ব লাগিব তেনেহলে আমি কি ক'ব পাৰি যে yes there is no phase difference between voltage and current ঠিক আছে তো ইয়াৰ কাৰণে আমি প্ৰথমে ওয়েভ ডায়াগ্ৰাম ড্ৰ কৰিছো ওয়েভ ডায়াগ্রাম তরঙ্গ চিত্র আচ্ছা এখানে লেখা আছে সবার এখানে মুছে দিন না चलो तो এটা এসি সার্কিট
কার মাজত ডায়াগ্রাম আমাৰ ভি আৰু আই মাজত ডায়াগ্রাম ঠিক আছে এফালে ওমেগা টি লৈছো এংগেল ওমেগা টি এটা হচ্ছে আমাৰ এটা কমপ্লিট সাইকেলৰ কাৰণে এসি ডায়াগ্রাম সাইনোসয়েডাল ডায়াগ্রাম দিব ঠিক আছে তো ইয়াৰ টাইম লৈছো one time value complete time value t এখানে হবে কিমান হাফ টাইম t/2 এটো 0 এঙ্গেল লিখো ইয়াত এঙ্গেল কিমান আছে পাই আৰু এই পয়েন্টত এঙ্গেল কিমান আছে আমাৰ 2 পাই আছে ঠিক আছে আৰু এটো ফার্স্ট ভোল্টেজৰ কাৰণে কনসিডাৰ কৰিছো এসি ভোল্টেজৰ কাৰণে তো এইখিনি এসি ভোল্টেজৰ মিড ভ্যালু বুজায় পিক ভ্যালু বুজায় আছে এইখিনি হ'ব আমাৰ কিমান vm আৰু এটো এইখিনি ভ্যালু কি হ'ব আমাৰ ভোল্টেজৰ নেগেটিভ ভ্যালু তো মাইনাস v ঠিক আছে এটা যদি আমি চক যে ভোল্টেজৰ ওমেগা টি আছে তখন এটা ডায়াগ্রাম আনি কারেন্ট তো কি আছে যেহেতু দুটারে কি হয়ে আছে আবার ফেজ সেম হয়ে আছে দশা সেম হয়ে আছে অর্থাৎ কি বলবো ভাই যে যদি ভোল্টেজ 0 এর পরে স্টার্ট হয় কারেন্ট ওর পরে স্টার্ট হবে আমার 0 এর পরে স্টার্ট ঠিক আছে কিন্তু ভোল্টেজ আর কারেন্টের ম্যাগনিটিউড যদি চলা যায় কারেন্টের ম্যাগনিটিউড কই ভোল্টেজের ম্যাগনিটিউড কোথায় অলপ অলপ কি থাকে বেশি থাকে তো যদি আমি আর কারেন্টের গ্রাফ দিয়ে প্লট করব গ্রাফ প্লট করলে কি হবে স্যার এনে হবে ঠিক আছে এটা হচ্ছে না কারেন্ট গ্রাফ এখানে কি হইব IL ম্যাক্সিমাম কারেন্ট এখানে কি হবে সে ম্যাক্সিমাম কারেন্টটা উপর নেগেটিভ মাইনাস I ঠিক আছে তো এটা দিছো 4 v এটা দিছো 4 এবার শুন যে যদি এই গ্রাফটা হালকা বন্ধ করা যায় অপরটু ভোল্টেজের কার v কারণে তরলটু কারেন্ট I কারণে সব ভোল্টেজ 0 এর প্রাইস টা দিছে কারেন্টও 0 এর প্রাইস টা দিছে ঠিক আছে আপো ভোল্টেজ টাইমত কি হইছে ইয়ার এখানে অ্যাঙ্গেল কিমান হইছে আমার π/2 তো ভোল্টেজ লাহে লাহে কি হইছে বাড়িছে মানে ইনক্রিজ হইছে ইনক্রিজ হই π/2 তাই কি হইছে ভোল্টেজ ম্যাক্সিমাম ভ্যালু হইছে তাই না একই টাইমে কারেন্টও বাড়ি বাড়ি আইছে এই π/2 কারেন্ট কি হইছে ম্যাক্সিমাম হইছে আপো ভোল্টেজ কি করছে নেক্সট ইয়ার পর ডিক্রিজ করেছে ডিক্রিজ করি পাই থেকে কিমান হইছে 0 হইছে একদম কারেন্ট ইয়ার পর ডিক্রিজ হইবে কি হইছে পাই থেকে কি হইছে 0 হইছে ঠিক আছে অর্থাৎ আমি কি বলবো যে ভোল্টেজ আগে হইছে কারেন্টটা পিছে হইছে ঠিক আছে আর দুটো যদি ম্যাক্সিমাম কমপ্লেক্স হয় দুটো আগে হইছে এনাই হইছে ঠিক আছে এটা ভোল্টেজ তার লগে লগে কি হইছে কারেন্ট আছে দুটার ফেজ কি হইছে সেম আকো যেতে নেগেটিভ হইছে দুটো এনেকে নেগেটিভ হইছে ভোল্টেজ তলে যাইছে কারেন্ট আর কি হইছে অপর হইছে অসুবিধা নেই আকি হবে তো নোট নাম্বার 3 ইয়ার 3 নাম্বার নোট রয়েছে এবার আগে আমি কি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজর ডায়াগ্রাম ঠিক আছে এর দশা চিত্র লিখব দশা চলো দেখা যায় এফলে x রয়েছে এটো x ড্যাশ নেগেটিভ x এফলে y এফলে y ঠিক আছে যাই তো ফার্স্ট অফ ভোল্টেজের কারণে হচ্ছে যে এটো হচ্ছে ভোল্টেজের ফেজর ঠিক আছে আর ভোল্টেজের ফেজরে আমার x অ্যাক্সিস এর লগে কিমান অ্যাঙ্গেল করিয়েছে সো ওমেগা টি অ্যাঙ্গেল করিয়েছে ঠিক আছে তাহলে আমি কি করব যে এখানে ভ্যালু কার কারণে হবে এটা হবে আমার vm sin ওমেগা টি কারণে
এতিয়া যদি কারেন্টের কারণে চোৱা যে ভোল্টেজ যদি x এক্সিসৰ লগত ওমেগা টি এংগেল কৰি আছে কারেন্ট x এক্সিসৰ লগত কিমান এংগেল কৰি আছে ওমেগা টি এংগেল কৰি আছে হয় না নাই কিন্তু ভোল্টেজৰ পৰা কারেন্টের লগত কি হয় কম হয় এই কারণে কারেন্টের ফেজ কি হ'ব ইয়াতে এটো অপারেটর এই গোটেইখিনি লেংথ এটো কার লেংথ হৈ আছে ভোল্টেজৰ কাৰণে আৰু এইখিনি লেংথৰ কাৰণে হৈ আছে কারেন্টের কাৰণে এইখিনি দিলে আমাৰ কার কাৰণে হ'ব im sin ওমেগা আছে তো এটা হচ্ছে আমার পিওর রেজিস্টিভ সার্কিটের কারণে ওয়েভ ডায়াগ্রাম আর পিওর রেজিস্টিভ সার্কিটের কারণে এটি লেখা আছে আমি ফেজার ডায়াগ্রাম এটা তরঙ্গ চিত্র আর এটা দশা চিত্র ঠিক আছে নেক্সট হচ্ছে আমি এই পিওর রেজিস্টিভ সার্কিটের কারণে পাওয়ার দিয়ে এর টোটাল পাওয়ার কিমান ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে ঠিক আছে ক্ষমতা নোট নাম্বার 4 পাওয়ার বিএস পাওয়ার বা ক্ষমতা তোমাদের পাওয়ার ফর্মুলা জানা যে পাওয়ার p ইকুয়াল টু কি লেখা যায় পাওয়ার p ইকুয়াল টু কি লেখা যায় i স্কয়ার r ঠিক আছে p equal to i square since i equal to im sin omega t যদি আর পুট করে দেব p equal to im square sin square omega t into r এরপর p equal to im square r sin square omega এটা হলো আমার পাওয়ার অফ পিওর রেজিস্টিভ সার্কিট ঠিক আছে ইয়াত যদি আমি টোটাল এভারেজ পাওয়ার লইও ফর কমপ্লিট সাইকেলের কারণে এটা সম্পূর্ণ চক্রের কারণে যদি এভারেজ অর্থাৎ মোট পাওয়ার বা গড় পাওয়ার যদি গড় ক্ষমতা যে আমি নিও কি আইব ঠিক আছে ফর a complete cycle average পাওয়ার এটা সম্পূর্ণ চক্রের বাবে গড় ক্ষমতা p equal to ইয়াত আহিব im square r sin square omega আছে আর এটা আগত ভিডিও তোমাকে চাইছা যদি সোয়া নাই চাই লব ঠিক আছে ইয়াত im মানে পিক ভ্যালু আর রেজিস্ট্যান্স দুটাই কি হয় কনস্ট্যান্ট হয় তো কনস্ট্যান্ট আমরা বলতে বাইরে লিখব তো p equal to im square আর অকল এভারেজ কার দিয়ে আমরা লিখব sin square omega ঠিক আছে তো এইখানে এভারেজ যত ক্লাস আমি করেছি যত ভিডিও আছে বলতে চলা এইখানে এভারেজ কিমান পাওয়া যায় হাফ পাওয়া যায় ঠিক আছে तो यह क्या लिखा है since average of sin square omega t is equal to half therefore average power p equal to im square r divided by l ঠিক আছে ইয়ার জন্য আমি সলভ করব ঠিক আছে আর যদি ফার্দার সলভ করা যায় কি হবে যে p equal to im by root 2 into im by root 2 जो মনে আছে im by root 2 that means irs im by root 2 that means irs তো ইয়ার পর এভারেজ পাওয়ার ফর এ pure resistive circuit is irms square into ऐसे एक नोट डाल दो तो प्योर रेजिस्टिव सर्किट इंपॉर्टेंट है ठीक है सर
ইম্পৰ্টেণ্ট টপিক প্ৰথমত আমি কি কৰিলো ইয়াৰ কাৰণে যে আমি ধৰি লৈছিলো v = v নট sin ওমেগা t এইখিনি সোর্সৰ লগত এটা ৰেজিস্ট্যান্স ক্যাপিটাল R কানেক্ট কৰিছিলো তাৰ পিছত ohms law according to ohms law আমি পাইছো I = Im sin ওমেগা আৰু দুটা ইকুৱেশ্যনৰ পৰা আমি ক্লিয়াৰ হৈছিল যে ইয়াত AC ভোল্টেজ আৰু AC কাৰেন্টৰ মাজত কোনো ধৰণৰ ফেজ ডিফাৰেন্স নাই অৰ্থাৎ কি ক'ব পাৰি ফৰ পিওর ৰেজিস্টিভ সার্কিট देयर इज नो फेज डिफरेंस बिटवीन AC কারেন্ট I and AC ভোল্টেজ V ঠিক আছে তাৰপিছত দুটাৰ কাৰণে আমি ফেজ ফেজৰ ডায়াগ্ৰাম চালো লগতে ওয়েভ ডায়াগ্ৰাম পঢ়িলো ঠিক আছে এই ধৰণে আৰু দুটা সার্কিট আছে এটা হ'ব পিওর ইন্ডাকটিভ সার্কিট আৰু এটা হ'ব পিওর ক্যাপাসিটিভ সার্কিট ঠিক আছে তো ভিডিওটো পজ কৰি তোমালোকে যিখিনি লিখিলা নোটছখিনি যে লিখি লৈছা যিখিনি লিখি লৈছা এইখিনি একবাৰ জলদি চাই লবা ঠিক আছে আমি নেক্সট পিওর ইন্ডাকটিভ সার্কিট পঢ়িম इससे पढ़ा से अगर तो नाटक बनी है तो बोले पढ़ाई के दिन टाइम तो नहीं है যেহেতু एग्जाम ফেব্রুয়ারিতে হবে ঠিক আছে তো যদিও এই কেমা পড়া নেই এই কেদিন দুই এর মাঝে আছে এই কেদিন যদি ভালকে পড়া তথাপি এগুলো লেটার মার্ক আহিব ফিজিক্স টাফ নহয় কিন্তু হ্যাঁ বহুতে ফিজিক্স টাফ সাবজেক্ট পড়ি ভাবে বহুত ইজি সাবজেক্ট বাট অকল কনসেপচুয়ালি পড়িব লাগিব ঠিক আছে যদি ক্লাসটি ভালকে চোৱা ঘৰত প্র্যাকটিস কৰা যিখিনি নোটস দিয়া হ'ব ঘৰত যদি পঢ়া মই 100% গ্যারান্টি দিব পাৰি যে প্ৰত্যেকজনে লেটাৰ পাব ঠিক আছে কিন্তু এই হিচাপে পঢ়িব লাগিব ঠিক আছে কোশ্চেন বাহিৰ পৰা নাই যিখিনি দিয়া হ'ব চাবা কোশ্চেন পেপাৰত যে কোশ্চেন পেপাৰ হাতত লৈ যাবা এইবিলাক তো আমাৰ জানা শুনা প্ৰশ্ন ঠিক আছে বহুত ভাল লাগিব তো এবাৰ আমি কৰিম পিওর ইন্ডাকটিভ সার্কিট বা বিশুদ্ধ আবেশীয় বর্তনী ঠিক আছে তো যেহেতু মই ডাইরেক্ট চ্যাপ্টার 7 এর পৰা স্টার্ট কৰিছো এই কাৰণে মই ধৰি লম যে তোমালোকে আগৰ চ্যাপ্টাৰবিলাক পঢ়ি আহিছে যে ইয়াত ইন্ডাকটিভ মানে কি ইন্ডাক্টৰ মানে কি ৰেজিস্টৰ মানে কি ক্যাপাসিটৰ মানে কি ঠিক আছে এইখিনি পঢ়ি আহিব তো মই 7 এর পৰা যেহেতু কৰিছো আগৰ খিনিতে গোটেইখিনি ক'ব নোৱাৰো ঠিক আছে মই ধৰি লৈ আছিলো তোমালোকে এইখিনি পঢ়িছা যদি পঢ়া নাই তোমালোকে বুকৰ পৰা এইখিনি চাই লবা নহলে অলপ কেইদিনমান ৰখা মই প্ৰত্যেকটা চ্যাপ্টাৰৰে এনেকুৱাকে ভিডিও বনাই আছো ঠিক আছে এটা এটাকে পাই যাবা হ'ব তো আগৰ নিচিনাকে এটা সার্কিট লৈছো এবাৰ আগত ৰেজিস্টাৰ হৈছিল এবাৰ ৰেজিস্টাৰ দ্বাৰা কি হৈছিল ইন্ডাক্টৰ L আৰু ইয়াত সেম সোর্স লৈছো সাপ্লাই লৈছো আৰু এই সাপ্লাই ভোল্টেজ কিমান আছে V = Vm sin ওমেগা t এতিয়া যেহেতু এই ভোল্টেজ কি হয় এসি ভোল্টেজ ইয়ার ম্যাগনিটিউড ডিরেকশন কি হৈ আছে কন্টিনিউয়াসলি চেঞ্জ হৈ আছে তো ইয়াৰ পৰা যেটা কারেন্ট পাস কৰিব ইন্ডাক্টৰৰ মাজেৰে এই কারেন্টৰ কি হ'ব আমাৰ চেঞ্জিং কারেন্ট আহিব মানে ইয়াৰ ম্যাগনিটিউড বা ডিরেকশন কি হৈ থাকিব চেঞ্জ হ'ব তো একৰ্ডিং টু ফ্যারাডে কি আছে যে যদি কোনো এটা কয়েলৰ লগত লিংক থকা ফ্লাক্স নেগেটিভ ফ্লাক্স চেঞ্জ কৰা যায় তাতে কি হয় ইএমএফ জেনাৰেট হয় নাই আৰু এই কয়েল বা ইন্ডাক্টৰ কিমান খিনি ইনডিউস ইএমএফ আহিব ইয়াত আহিব -L di/dt ঠিক আছে তো লিখাখিনি আগৰ নিচিনাকৈ তোমালোকে লিখি লবা আগৰ যেনেকৈ লিখা কনসিডার an AC supply V = Vm sin omega t connected with the inductor L ঠিক আছে in series এটা পরিবর্তী উৎস কিমান আছে V = Vm sin omega t এটা আবেশ এলৰ লগত কি কৰা হৈছে আমাৰ সংযোগ কৰা হৈছে তবে ডাইরেক্ট লিখিছো the instantaneous value of AC is V = Vm sin omega t ইকুয়েশন নাম্বার ঠিক আছে according to Faraday's law induced EMF
induced EMF in L is E is equal to minus L di by dt ঠিক আছে ইয়াত মাইনাস কত পড়া আছে পড়ি আছে তোমাকে লেন্স রোধ পড়া আছে ঠিক আছে তো তোমাকে এসএমএস প্রিন্ট লাগে লিখে দেব যে ধরা হল এটা পরিবর্তী উৎস বিভবন তাৎক্ষণিক মান v = vm sin ওমেগা t ঠিক আছে ফ্যারাডের সূত্রের মতে আবেশ উৎপন্ন হওয়া বিদ্যুৎ চলক বল ইএমএফ মানে বিদ্যুৎ চলক বল E = E = -L di/dt ঠিক আছে এক্ষেত্রে আমি কেভিএল ইউজ করব অ্যাকর্ডিং টু কেভিএল কিরচফ ভোল্টেজ ল দুটো ল আছে পরিচিত ঠিক আছে অ্যাকর্ডিং টু কেভিএল কি হয় the total sum of potential is equal to 0 তো ইয়ার পোটেনশিয়াল এড করলে কি মানে হইব আমার 0 হয় তো অ্যাকর্ডিং টু কেভিএল v plus e ইজিক্যাল কি মানে হইব 0 হয় তাহলে v ইকুয়াল টু কি আছে v ইকুয়াল টু vm sin omega t plus e equal to minus L di/dt तो प्लस है माइनस है याद रखो कि minus L di/dt ठीक है सर इक्वल टू 0 आ गया एक काम तो देख ले लो इधर vm sin omega t is equal to L di/dt यार पूरा di इक्वल टू की लिखा रखो di इक्वल टू नहीं लिखो L या इनटू है से फ्लाइट है কি হবে ডিভাইড হবে না তো vm/l sin omega t আর dt এর ডিভাইড है से फाइनली কি হবে ইনটু তো dt इक्वल टू di तो यार पूरा di इक्वल टू vm/l sin omega t এখানে আছে আমার কি d কারেন্ট পাইছো হ্যাঁ না কোনটা ইনস্টেন্টের কারণে কারেন্ট মান পাইছো d এটা যে আমার টোটাল কারেন্টের মানে কি করব দুই ফলে ইন্টিগ্রেশন করব হ্যাঁ না তো ইন্টিগ্রেটিং এটা লিখা নেই না according to Faraday's law induced EMF integrating both sides we get integration of di is equal to integration of vm/l sin omega t dt ऐसे यार इंटीग्रेशन किए हो d এর इंटीग्रेशन आइबो डायरेक्ट i तो यार पूरा i इक्वल टू यार vm/l এগুলা কনস্ট্যান্ট বাহির হইবো vm/l আহি বাহির इंटीग्रेशन करব অকল sin omega t dt यार पूरा i इक्वल टू vm/l और sin omega t dt इंटीग्रेशन है कि माइनस cos omega t divided by omega ठीक है सर फॉर्मूला में जो सब तुम्हारा परिचय का फॉर्मूला इंटीग्रेशन sin थीटा d थीटा इक्वल टू माइनस cos थीटा বুঝছেন না তো ইয়ার ইন্টিগ্রেশন আমি কি রেসপেক্ট করেছি যে ওমেগা কি হইছে কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট আমরা কত হইছে তলে হইছে এক দুই সলভ করা যায় ফার্দার সলভ করে কি পাবো i ইকুয়াল টু মাইনাস ভিতরে আছে তো vm বাই ওমেগা l माइनस cos ओमेगा t तो যদি ইকুয়েশন 1 আছে ইকুয়েশন 1 অফ v ইকুয়াল টু vm sin ওমেগা t আর আমি যদি ইকুয়েশন পাবো কি আছে এর তাতে cos ওমেগা t তো দুটার ফাংশন কি হয়েছে ব্ল্যাক তবে ফাংশন একে বরাবর দেখি ঠিক আছে কারণ যদি একে একে ফাংশন না থাকে তোমাকে কেন একে কম্পেয়ার করতে কারণ আমার তো ফেজ ডিফারেন্স উলিয়ার কারণে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কি করিব কম্পেয়ার করিব লাগিব है ना तो फंक्शन है क्या आंसर since minus cos omega t इक्वल टू क्या है sin omega t minus pi by 2 कैसे minus cos omega t इक्वल टू
sin omega t minus pi by 2 ক্লাস 9 কেন মত আছে মানে minus cos theta equal to sin কি আছে theta minus 90 ডিগ্রি তো যদি ইয়াত পুট করে দিয়া হয় therefore ইয়াত পুট করেছো I equal to Vm by omega L sin omega t minus pi by a2 guys कैसे I equal to Vm by omega L into sin omega t minus pi by 2 अब এখানে লিখি লো वैसे এখানে কি লিখা আছে नेक्स्ट ইয়ার পর কি লিখব পারে ইকুয়েশন 1 টা লিখেছি হ্যাঁ ইয়ার পর এখানে আমার কি আসবে না আমার সব I আসবে হ্যাঁ তো সো here Vm by omega L is equal to কি লিখা আছে I m কেন কি লিখলো সব কারেন্ট ইকুইভ্যালেন্ট কি লিখা যায় ভোল্টেজ আপন রেজিস্ট্যান্স অপরত ভোল্টেজ তলত কি বলে রেজিস্ট্যান্স এত ভোল্টেজ আছে তলত কি আছে ওমেগা এল তার মানে রেজিস্ট্যান্সের জায়গা কোনটা অকুপাই কৰি আছে ওমেগা এল অকুপাই কৰি আছে তো ইয়াত আমি ওমেগা এল কি লিখব পাৰি ওমেগা এল ইজ কল x ঠিক আছে এটো কৰ পৰা ইয়াত কোৱা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স তো রেজিস্ট্যান্স যেহেতু নাই তো আমি কি করব যে যেহেতু v এর তলত ওমেগা আছে আর আমি যখন কারেন্ট হওয়াটা না v ডিভাইডেড বাই r তো এর কারণ জায়গা কি আছে ওমেগা এর কি হিসাবে ধরেছো x আর এর x হলো কি বলি কোয়া হয় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলি কোয়া হয় ঠিক আছে আর এর ইউনিট ওম এটা কারণ রেজিস্ট্যান্সের ইউনিট না তো রেজিস্ট্যান্সের ইউনিট ওম রিঅ্যাকট্যান্সের ইউনিট কি হয়ে আছে তো আমি কি কব পারি যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইজ ইকুইভ্যালেন্ট টু রেজিস্ট্যান্স ঠিক আছে ইয়ার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর কি হিসাবে রোল প্লে করিব এজ এ রেজিস্ট্যান্স রোল প্লে করিব ঠিক আছে তো তাহলে ইয়ার পর কি লিখা আছে therefore I am equal to Vm by x আচ্ছা এটা ইকুয়েশন এর ভেরি ইম্পর্টেন্ট ইয়ার পর নিউমেরিক্যাল করিব তো যদি আমি এই ইকুয়েশনটা বহাই ইয়ার বহাই দিলে কি আহিব therefore I equal to I am sin omega t minus pi by এটা আমার AC কারেন্টের এক্সপ্রেশন ইকুয়েশন নাম্বার হয়েছে ইকুয়েশন 1 আছে আমার v is equal to Vm sin omega t minus pi by এটা আছে AC ভোল্টেজ ইকুয়েশন 1 আর এই ডেরিভেশন খিনি করে আমি কি বলবো I equal to Im sin omega t minus pi by 2 এটা কার ইকুয়েশন AC কারেন্টের ইকুয়েশন ঠিক আছে এতিয়া যদি কম্পেয়ার করা সরি এটা লেখা ভুল হলো না এটা ডাইরেক্ট ওমেগা তো ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যদি কম্পেয়ার করা যায় সো ইকুয়েশন 1 সাইনের লগত কি আছে ওমেগা t ওমেগা t আর ইকুয়েশন 2 কারেন্ট আছে কারেন্টের ফেজ কি মান হয়েছে ওমেগা t মাইনাস পাই বাই ঠিক আছে এতিয়া এই ওমেগা t আছে ইয়াত আছে ওমেগা t মাইনাস পাই বাই 2 দুটো একে একে আছে নাকি নাই না ইয়াত ওমেগা t মাইনাস পাই বাই 2 ইয়াত আছে কি ওমেগা t অর্থাৎ ইয়ার ফেজ কি মান ওমেগা t আর কারেন্টের ফেজ কি হয়েছে ওমেগা t মাইনাস পাই বাই 2 এবার আমি কও পারি যে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কি মান আছে পাই বাই 2 আছে ঠিক আছে এই একটা বস্তু লিখিব না এই অসমীয়াত কোৱা হয় আবেশীয় प्रतिरोध ऐसा रोध है ऐसा में सब रोध कार बोली कोआ है या आवेशीय प्रतिरोध की भी कोआ है एक्सेल भी कोआ
তো যি ন ইয়াত আহা হৈছে যে ইকুৱেশ্যন 1 আৰু ইকুৱেশ্যন 2 পৰা কি পাইছো যে ইহঁতৰ মাজত কি আছে ফেজ ডিফাৰেন্স আছে কিমান ফেজ ডিফাৰেন্স আছে পাই বাই এটা ফেজ ডিফাৰেন্স আছে মানে কি বুজি আছে যে হয়তো কোনোবাই আগত আছে কোনোবাই কি হত আছে পাছত আছে তো দুটাৰ পৰা চোৱা ইয়াত ওমেগা টি আছে ইয়াত ওমেগা টি মাইনাস পাই বাই 2 আছে দুটাৰ ভিতৰত কোনটো ডাঙৰ কোনটো সৰু কোৱাছ ইয়াৰ লগত একনে ইয়াৰ লগত মাইনাস পাই বাই 2 আছে তো একন আই থাকাটা ভাল না মাইনাস থাকাটা ভাল है ना माइनस মানে কি রিলেটিভ বোঝায় না है ना তো তার মানে কি পড়ে আছে যে আমি ইয়াত কি পাই আছো যে ভোল্টেজ ইয়াত কারেন্টত কি পড়ে আছে পাই বাই 2 এঙ্গেলত আগবাড়ি আছে ঠিক আছে যেহেতু ইয়াত মাইনাস আছে যদি প্লাস থাকে তাহলে কারেন্ট আগবাড়ি মাইনাস থাকলে কারেন্ট পাছত আছে মাইনাস আছে না তার মানে পাছত আছে ঠিক আছে তো আমি কি বলবো পারি from 1 and 2 it is clear that V is lead V it is clear that AC voltage V leads AC current by phase angle pi by তো ইয়াত আমি কি কব পারি যে ইয়াত AC ভোল্টেজ কারেন্ট কি কৰি আছে লিড কৰি আছে কি মানে লিড কৰি আছে pi by 2 এঙ্গেলত লিড কৰি আছে ঠিক আছে যদি এছামটো দিয়ে কৰিব লিখি লব গলে সমীকরণ 1 আৰু সমীকরণ 2 ৰ পৰা স্পষ্ট যে এসি বিভৱে এসি প্ৰবাহকৈ কিমান দশা আগবাঢ়ি আছে পাই বাই 2 দশা আগবাঢ়ি আছে ঠিক আছে লিখিলো যে সমীকরণ 1 আৰু সমীকরণ 2 ৰ পৰা আমি পাও যে এসি বিভৱ এসি প্ৰবাহকৈ পাই বাই 2 দশা আগবাঢ়ে ঠিক আছে লিখিলো হবে লিখা আছে তো আমি কি পালো যে পিওর ইন্ডাকটিভ সার্কিটের কারণে V Vm sin omega t I Im sin omega t minus pi by equation 1 equation ঠিক আছে তো আর এই দুটার পর কি পাবো যে ইয়ার ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কি আছে ফেজ ডিফারেন্স আছে কিমান ফেজ ডিফারেন্স আছে পাই বাই 2 আর এই পাই বাই 2 ভোল্টেজ কারেন্ট কি করে আছে লিড কৰি আছে ঠিক আছে নেক্সট ইয়াৰ কাৰণে আকৌ তিনটা বস্তু আহিব ফাৰ্স্টতে আছে আমি এক নম্বৰ আমাৰ ওয়েভ ডায়াগ্রাম তরঙ্গ আচ্ছা এবার কোশ্চেন যে ভোল্টেজ আর কারেন্ট যেহেতু সেম ফেজত নাই তাই না ইয়াত ভোল্টেজ কারেন্টত কি হইছে আগবাড়ি আছে তো ভোল্টেজ যদি 0 এর পৰা স্টার্ট হয় ভোল্টেজ যদি কত পৰা স্টার্ট হয় 0 এর পৰা স্টার্ট হয় কারেন্ট কত পৰা স্টার্ট হবে 0 এর পৰা না 0 এর তলৰ পৰা না 0 এর ওপৰ কমেন্ট করে দিয়া एंगल कितनी है बोल ना पाई बाय 2 कितनी एंगल है बोल ना 3 पाई बाय 2 ऐसे ये तो वोल्टेज का V m और ये तो वोल्टेज मैक्सिमम वैल्यू माइनस V देखा जाएगा ऐसे
তো যেহেতু ইয়াত কি পাই আছো যে কারেন্ট আৰু ভোল্টেজৰ ফেজ সেম নহয় ৰেজিস্টিভ সার্কিটৰ কাৰণে পিওর ৰেজিস্টিভ সার্কিটৰ কাৰণে ভোল্টেজ আৰু কারেন্টৰ ফেজ একে আছে সেইকাৰণে ভোল্টেজ যদি কারেন্ট পৰা পাৰে ভোল্টেজ যদি 0 ৰ পৰা ইনক্রিজ কৰে কারেন্টও কি হৈছে 0 ৰ পৰা ইনক্রিজ কৰিছে মানে এবাৰ একে নহয় নাই না ভোল্টেজ যদি 0 ৰ পৰা স্টার্ট হয় কারেন্ট কি হ'ব তা নেগেটিভ ভ্যালুৰ পৰা স্টার্ট হ'ব তাৰ মানে ইয়াত কারেন্টৰ কি আছে নেগেটিভ ভ্যালু কিমান আছে -i তো ইয়াৰ পৰা স্টার্ট হ'ব নেক্সট আছে ই 0 ৰ পৰা পাই বাই 2 0 ৰ পৰা বাঢ়ি 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 পাই বাই 2 কাৰে কি হৈছে ম্যাক্সিমাম হৈছে কারেন্ট কি হইব ইয়াৰ পৰা বাঢ়ি 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 পাই বাই 2 কাৰে কি হ'ব একে 0 পাব ঠিক আছে আকৌ ভোল্টেজ কি কৰিছে পাই বাই 2 ৰ পৰা ডিক্রিজ কৰি কৰি পাই বাই কি ম্যাক্সিমাম হৈছে কারেন্ট কি কৰিব এতিয়া হে বাঢ়াই আছে পজিটিভ এই পজিটিভ এতিয়া হে বাঢ়ি 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 এবাৰ এই পয়েন্টত কি হ'ব ম্যাক্সিমাম পাই বাই পাই বাই কি হৈছে কারেন্ট এবাৰ ম্যাক্সিমাম হৈছে ঠিক আছে তো এই গ্রাফ কেনে পাবো তাহলে ঠিক আছে তো এইখিনি হলো কি এই ম্যাক্সিমাম ভ্যালুর কারণে হলো আমার i এর মত এটো গ্রাফ হচ্ছে 4 v এটা হচ্ছে 4 ঠিক আছে একদম ড্র করে দিয়ে কিন্তু হ্যাঁ বাকি সাইড এবার সর এইটো কেছৰ আমাৰ ভোল্টেজ আৰু কারেন্ট সব দুটাৰ কাৰণে কি হৈ আছে ফেজ ব্ল্যাক ব্ল্যাক আছে যেটো তোমাৰ তুমি আৰু তোমাৰ বন্ধুৰ মাজত আছে ঠিক আছে কোনবা আগবাড়ি গৈছে কোনবাই পাস কৰি আছে ম্যাক্সিমাম হৈছে কিন্তু পিছত গৈ আছে ঠিক আছে কোনবাই এক বছৰ আগত সাকসেস হ'ব কোনবাই এক বছৰ পিছত সাকসেস হ'ব তো ভোল্টেজ এক বছৰ আগত হৈছে কারেন্ট এক বছৰ পিছত হৈছে তেনেকৈ বুজি হ'ব পাৰে ঠিক আছে প্রবলেম আছে কি তো নেক্সট হলো আমার ফেজর ডায়াগ্রাম নিয়ে 2 নম্বর ফেজর ডায়াগ্রাম ফেজর ডায়াগ্রাম দশা চিত্র হয়েছে তো দশা চিত্র কি হবে ফেজর ডায়াগ্রামটা আমি আঁকবো এফলে x y x dash y dash এটা আমার ভোল্টেজ আছে v এখানে আছে তার মানে v এর কারণে আর v এর x এক্সিসের লগত কিমান অ্যাঙ্গেল করেছিল ওমেগা t অ্যাঙ্গেল করেছিল এখানে ভ্যালু আছে তার কারণে vm sin ওমেগা t এবার সব কারেন্ট আর ভোল্টেজের মধ্যে অ্যাঙ্গেল কিমান পাস কৰি আছে পাই বাই 2 অ্যাঙ্গেল ফেজ ডিফারেন্স আছে না তাহলে কি পাবো যে ভোল্টেজ যদি এক থাকে কারেন্ট পাই বাই 2 কত কি হয় আমরা এনেকে পাস থেকে তো এবার কারেন্টের ডিরেকশন কোন হচ্ছে কি এই ডিরেকশন আছে এটা কারণে হবে আমার কারেন্টের মান এইখানে এটা কারণে হবে এটা হলো হবে আমার im sin ওমেগা t মাইনাস পাই বাই 2 আর v আর i মান আছে ইয়ার অ্যাঙ্গেল কি মান আছে পাই বাই এটা হচ্ছে আমার ফেজর ডায়াগ্রাম আকিলা দুটো লেখা আছে তো এটু ভিডিও লেকচার তোমালোকে প্রাপ্ত করতে সবাই কখনই আসবে না রাতে মোটামুটি 12:30 একটা মনে হবে হ্যাঁ তো এইকেদিন তখনই ক্ষতি কৰিব লাগিব কিন্তু হ্যাঁ 2 বছৰ তো তখনই পাৰিলা এইকেদিন যে আছে এইকেদিন পড়াশোনা ভালকে কৰা কারণ সবাই কিন্তু এই 2-3 মাহে পড়িব বহুত তোমার লগরই আছে লগর বন্ধু বেস্ট ফ্রেন্ড এই কি করে আছে তোমাক ধোকা দি কিন্তু পড়ি আছে ঠিক আছে তো এই 2 মাস ধরে নিজক দিয়া ঠিক আছে গোটা জীবন তো ব্ল্যাক অফ দিছে ঠিক আছে এই 2 মাস মাত্র কাক দিয়া নিজক দিয়া নিজৰ লাইফৰ কাৰণে নিজৰ ক্যাৰিয়াৰৰ কাৰণে কাম কৰা ঠিক আছে যে যদি তুমি নিজে ভাল হোৱা পৃথিৱীত কোনো শক্তি নাই যে তোমাক বেয়া বনাব পাৰে ঠিক আছে আজি তুমি নিবিচাৰা তোমাক কোনোবাই জোর জবরদস্তি ভালো বনাব না ঠিক আছে তো নিজক বেয়া করার মেইন কারণ তুমি নিজক ভাল করার মেইন কারণ কি তুমি নিজে বেলেগে তোমাক ভালো বনাব না বেয়া বনাব না
ঠিক আছে তো এইখিনি যদি ভালকে পড়াশোনা কৰা তথাপি কিন্তু রেজাল্ট ভাল হ'ব হ'ব যিমান ডিস্ট্রাকশন আছে সব দূরত্ব কারণ লাইফত বন্ধু বান্ধব ঠিক আছে আর যদি ডাইরেক্ট কিবা কিবি থাকে এটা কামত নাহিব ঠিক আছে তো আমি পিওর ইন্ডাকটিভ সার্কিটের কারণে ভোল্টেজ আর কারেন্ট ফেজ ডিফারেন্স চেক কৰিলো ঠিক আছে লগতে ইয়াৰ ফেজৰ ডায়াগ্রাম আৰু ওয়েভ ডায়াগ্রাম কৰিলো ঠিক আছে নেক্সট আহিব ইয়াৰ পাৱাৰ 3 নম্বৰ অফ ক্ষমতা আছে तो पावर P इक्वल टू की लिखा है V into I लिखा है ठीक है P इक्वल टू V अभी पॉइंट V का भी लिखा है Vm sin ओमेगा t और I इक्वल टू की लिखा है Im ऐसे sin ओमेगा t minus pi by यार पर P इक्वल टू Vm sin ओमेगा t Im इस sin ओमेगा t minus pi by 2 का P लिखा था minus cos ओमेगा तो P इक्वल टू माइनस का आवाज है माइनस Vm Im sin ओमेगा t cos ओमेगा तो P इक्वल टू माइनस Vm Im by 2 या दिस 2 sin ओमेगा t cos ओमेगा t सर या 2 के दिस कारण आम्ही जर 2 sin थीटा cos थीटा केले की आहे sin 2 थीटा तो या थीटा 2 नाही तो याला 2 दिसत आता वरला की द्यायचे तो 2 2 2 আমি ক্যান্সেল করে দাও আকৌ আগৰ কোনটো आहे ঠিক আছে তো এজোৰা পার্টি এখানে এইখিনি 2 sin ओमेगा t cos ओमेगा t 2 sin ओमेगा t cos ओमेगा t इक्वल टू लिखा जाए sin 2 ओमेगा ये कोड पे लिखिए है वो देयरफॉर p इक्वल टू माइनस Vm Im by 2 into sin 2 ओमेगा एक नंबर लिखिए again the FRS will now for a complete cycle average power here average power equal to এটো কনস্ট্যান্ট টার্ম একেবারে বাইরে পেয়েছো মাইনাস Vm Im by 2 या तो है sin 2 ओमेगा since average of sin 2 ओमेगा t is equal to 0 तो ये 0 बाहर ले लिए therefore average power is equal to 0 कारण की को पारे for a pure inductive circuit average power for a complete cycle is equal to ঠিক আছে এটা एग्जांपल आहे কিন্তু এটা आहे মাত্র কোশ্চেন আছে 2.5 মাত্র কোশ্চেন আছে দুটা है পিওর ইন্ডাকটিভ সার্কিট আর পিওর ক্যাপাসিটিভ সার্কিটের কোন দুটার কারণে জিরো প্রুফ কৰিব লাগে হ'ব চাইলো কেনেকৈ কৰিছো p = vn v ভ্যালু আছে p = vm vm sin omega t I = im sin omega t minus pi by 2 sin omega t minus pi by 2 দ্বারা কি বহাইছো minus cos omega t বহাইছো ঠিক আছে মাইনাস ইয়ার আছে vm im সে বাদ কৰিছো sin omega t cos ओमेगा
আৰু যেহেতু ফর্মুলা আছে 2 sin omega t cos omega t sin 2 omega t সেইকাৰণে ইয়াত 2 আনিছো এক্সট্রা 2 আনিছো তলত এক্সট্রা আনিছো দুটো ক্যান্সেল করে আবার ফর্ম করে তো এইখিনি জায়গাতে কি বলা হয়েছে sin 2 omega t এক্সপ্রেশনটো কি আহিল আমাৰ t -vm/2 আৰু sin 2 omega এটা হচ্ছে পাওয়ার ঠিক আছে যদি ফর পিওর ইন্ডাকটিভ সার্কিটের জন্য পাওয়ার এক্সপ্রেশন উলিয়াব দিয়ে তেনেহলে এই লিখে কৰিব হ'ব এভারেজ পাওয়ার পুরি আছে ফর কমপ্লিট সাইকেলের কারণে তো দুই ফালে কি কৰিব এভারেজ আমাৰ কি ফর্মুলা বহাইব আৰু ইয়াৰ পৰা একটা আপুনি কনস্ট্যান্ট আমি একেবাৰে বাইরে জানিছো ভিতৰত আছে কি sin omega 2 omega t ইয়াৰ এভারেজ উলিয়াব লাগে আৰু ইয়াৰ এভারেজ যদি তোমালোকে কৰা নিউমেৰিক্যালি ম্যাথমেটিক্যালি দিব आंसर কিমান আহিব 0 আহিব আর যেটা কৰা দরকার নেই ঠিক আছে এক্সাম্পল করব না লাগে ডাইরেক্ট ইয়ার ভ্যালুটা কি আহিব 0 বহাই দিলা তো ফর a pure ইন্ডাকটিভ সার্কিট এভারেজ পাওয়ার ফর a complete cycle is equal to 0 আহিছে তো আমার দুটা সার্কিট কমপ্লিট হল হ্যাঁ এটা পিওর ইন্ডাকটিভ সার্কিট আর এটা পিওর ক্যাপাসিটিভ কি রেজিস্টিভ সার্কিট আর ওটা বাদ আছে পিওর ক্যাপাসিটিভ সার্কিট ঠিক আছে এই দুটা আবার কালকে চাইব আবার রিভাইজ না তো নেক্সট আছে আমার পিওর ক্যাপাসিটিভ সার্কিট বিশুদ্ধ ধারকীয় বর্তনী তো ইয়ার কারণে আমি কি ইউজ করি আমার এসি সোর্সের লগত এটা ক্যাপাসিটর কানেক্ট করেছি সো যদি এটা ভাগে বড় বাকিগুলা কিন্তু সিমেট্রি আহি থাকে ঠিক আছে তো পিওর রেজিস্টিভ সার্কিটটো ভালকে যদি বুজি পাইছা তাহলে এই দুটা ইজি ইজি লাগিব ঠিক আছে তো ইয়াত the instantaneous value of AC voltage is কি লিখা যায় V is equal to Vm sin omega এটা हमारा इक्वेशन नंबर ठीक है सर कैपेसिटर কারণে यार वोल्टेज की मान है V equal to Q by C ना V equal to Q by C तो for capacitor V equal to Q by C ऐसा यार पूरा Q equal to Vc तो Q equal to V वैल्यू से किमान Vm sin omega t into C तो Q equal to Vm into C log sin omega এটা আমার সাধারণ এক্সপ্রেশন Q equal to Vm C sin omega যদি কারেন্ট লাগে now the instantaneous current অর্থাৎ প্রবাহ তাৎক্ষণিক মান কি হবে I equal to জানা তোমাদের dq by dt है तो यह पर I equal to d dt q एक्सप्रेशन से क्या मान vmc sin omega तो I equal to vmc constant vmc बाहर हो जाएगा d dt of sin omega sin डेरिवेटिव की है d dt of sin omega t क्या है d dt of sin omega t cos omega तो I equal to Vm c और यह है कि ओमेगा cos omega तो कांस्टेंट मान तो बाहर जाए यार पूरा I equal to কি লিখা যায় আমার ওমেগা c লগত Vm cos omega স্যার ভোল্টেজত পাইছো Vm sin omega t আৰু কারেন্টত পাইছো I equal to কিবা এটা ফ্যাক্টর আছে লগত
cos omega t। তো দুটার ফেজ কিন্তু মিলা নাই, আমাক ফেজ মিলাব লাগে। তো 6 cos omega t also equal to sin omega t plus pi by, এটা লিখা যায় cos theta equal to sin theta plus pi by 2 অর্থাৎ 90 ডিগ্রি। তো এইখানে যদি যদি পুট করে দেওয়া যায় এবার সব মিলে আছে, therefore I equal to omega c Vm আর cos omega t জায়গা sin omega t plus pi by, ঠিক আছে। here এই টার্মটা এখানে লিখা যায় না, এই টার্মটা নিয়ে মই এবার মডিফাই করেছো। I equal to Vm 1 by omega c। কিয় জানে লিখা হবে? কারণ আমার উপরত ভোল্টেজ লাগে, তলত কি লাগে রেজিস্ট্যান্স লাগে। এর তলত কোনো টার্ম নাই, তো ওমেগা c যদি আমি তলত দেই নাকি 1 by omega c লিখো, উল্টে আবার দেখো উপরত আহিব, তো এটা লিখা যায়। আর লগত কি কই আছে sin omega t plus pi by, বুঝছেন? তাহলে ইয়ার এবার 1 by omega c আমার এর কি হিসাবে বিহেভ করে আছে, এর রেজিস্ট্যান্স হিসাবে বিহেভ করে আছে। ইয়া কি লিখা যায় 1 by omega c is called x, আর ইয়ার কোয়া হয় ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। আগত পাইছিল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ইয়ার আছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ইয়ার কোয়া হয় ধারকীয় প্রতিরোধ, ধারকীয় প্রতিরোধ, ঠিক আছে। ইয়ার ইউনিট কি হয় ওম, ঠিক আছে। তো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স অলসো ইকুইভ্যালেন্ট টু রেজিস্ট্যান্স, মানে কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইকুইভ্যালেন্ট টু রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স অলসো ইকুইভ্যালেন্ট টু রেজিস্ট্যান্স। তবে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এই সব কেটালে নেচার কি হবে সেম, ঠিক আছে। all are always opposite current, ঠিক আছে। রেজিস্ট্যান্স এনে কে কারেন্টক অপোজিট করে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কারেন্টক অপোজ করিব, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কারেন্টক কি করিব অপোজ করিব, ঠিক আছে। তো ইহত কি বলি কোয়া হয় আমার কারেন্টের দুশ্মন বলি কোয়া হয়, ঠিক আছে। রিঅ্যাকট্যান্স এন্ড রেজিস্ট্যান্স both are villain for current, ঠিক আছে। কারেন্টের কারণে এই সব কেটে কি হয় ভিলেন। এতে যদি আমি ইয়াটা xc হয় কি আহিব I equal to Vm by xc sin omega t plus pi by, আর ইয়াত Vm by xc কি বলি কম আমি I বুঝছে পিক কারেন্ট, পিক কারেন্ট, আচ্ছা। এটা এক্সপ্রেশন মধ্যে কি ইয়ার পর নিউমেরিক্যাল আহিব, ঠিক আছে। করিম আমি নিউমেরিক্যাল। তো therefore I equal to আমি বলবো Im sin omega t plus pi by, এটা মানে AC কারেন্টের এক্সপ্রেশন ইকুয়েশন নাম্বার, ইকুয়েশন 1 আছে V equal to Vm sin omega, এটা আছে ভোল্টেজ ইকুয়েশন 1। আর বাকি ডেরিভেশন করি আমি বলবো কারেন্টের কারণে I equal to Im sin omega t plus pi by। এবার যদি কোয়া যে ইহতর মধ্যে ফেজ ডিফারেন্স আছে না কোয়া, কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কিমান আছে, নিশ্চয় আছে, কিমান আছে পাই বাই 2। কিন্তু এবার পাই বাই 2 এর আগে কি আছে ইয়ার প্লাস সিম্বল আছে, দ্যাট মিন্স এখানে ডাউন, এখানে ওমেগা টি হয়ে গেছে সরু হয়ে গেছে। আমি কি কব পারি যে ফর আ পিওর ক্যাপাসিটিভ সার্কিট AC current leads the AC voltage by a phase angle pi by 2। लिखे लो तुम्हारा for a pure capacitive circuit AC current leads the AC voltage by a phase angle pi by 2। SMS ভিডিও মিলাকে লিখি লো যে এটা বিশুদ্ধ ধারকীয় বর্তনীর ভাবে
পৰিৱৰ্তী প্ৰবাহ পৰিৱৰ্তী বিভৱতকৈ π/2 দশাত আগবঢ়া হ'ব তো ফেজ ডিফারেন্স পাই গ'লো নেক্সট আৰু আমাৰ কাম বাকি আছে হয় কি উলিয়াব লাগিব এটা আহিব ওয়েভ ডায়াগ্ৰাম ফেজৰ ডায়াগ্ৰাম আৰু পাৱাৰ बोर्ड লাগিছে অলপ এক্সট্রা লম্বা হৈ আছে না উপায় নাই ঠিক আছে যেহেতু আমার এক্সাম একদম নিচে আছে যাবিছে তো অলপ মেহনত কৰিব লাগিব ঠিক আছে টাইম অলপ দিব লাগিব নেক্সট ক্লাসত এলসিআর সার্কিট হ'ব এই তিনটা যেতিয়া ক্লিয়াৰ হ'ব নেক্সট ক্লাসত যেতিয়া চাবালে এলসিআর সার্কিটটো বহুত ইজি লাগিব তো এই তিনটা বস্তু ক্লিয়াৰ থাকে পিওর রেজিস্টিভ সার্কিট পিওর ইন্ডাকটিভ সার্কিট আৰু পিওর ক্যাপাসিটিভ সার্কিট ঠিক আছে তো নেক্সট আমার ইয়াত আহিব নম্বৰ 1 দিছো ওয়েভ ডায়াগ্রাম একে বলি কোৱা হয় তৰংগ চিত্ৰ বুলি কোৱা হয় ঠিক আছে তো যদি আমি ইয়াৰ কাৰণে ওয়েভ ডায়াগ্রাম ড্ৰ কৰো এবাৰ কোৱা ভোল্টেজ আৰু কারেন্ট যদি ভোল্টেজ 0 এর পৰা স্টার্ট হয় এবার কারেন্ট কোর পৰা স্টার্ট হবে আগতে তো তলৰ পৰা আছিল ইন্ডাকটিভ সার্কিটের কারণে এবার যেহেতু কারেন্ট আগবাড়ি আছে কারেন্ট কোর পৰা হ'ব অপৰৰ পৰা ঠিক আছে তো এবার এই বদলালো ভোল্টেজ আগৰবাৰ কারেন্ট কি আছে পাছত আছে पर কারেন্ট কত থাকিব আগত থাকিব ঠিক আছে t এখানে t/2 2 পাই অ্যাঙ্গেল পাই এখানে অ্যাঙ্গেল π/2 এখানে অ্যাঙ্গেল 3π/, ঠিক আছে তো এবার আমার কারেন্ট কি করব অপর প্রেসার পজিটিভ প্রেসার হবে যেহেতু কারেন্ট ফেজ কি হয়েছে আমার পজিটিভ হয়ে গেছে তো ডায়াগ্রামটা আমি আঁকবো এনেকে দিব ঠিক আছে তো এইটো হলো কার কারণে im আর এইখিনি হলো কার কারণে আহিব মাইনাস i ঠিক আছে এইটো 4 v আর এইটো 4 দুটার কারণে ডায়াগ্রাম ঠিক আছে তাই আগে জলদি तो नेक्स्ट है वो हमारा फेजर डायग्राम दशा चक्र ठीक है सर हमार पियोर रेजिस्टिव सर्किट ভোল্টেজ আর কারেন্ট দুটারে ফেজ কি হয় সেম ঠিক আছে কারণ দুই বন্ধু কি হয়ে থাকে এক লাগে থাকে ইন্ডাকটিভ সার্কিট কি হয় ভোল্টেজ আগত আহে কারেন্ট কত আহিছে পাছফালে আহিছে অর্থাৎ প্রথম বন্ধুর দিন আহিছে সেকেন্ড বন্ধুর দিন আহে নাই পাছত বহি আছে আফসোস কৰি আছে ক্যাপাসিটিভ সার্কিটত আগত কি হৈছে এবাৰ দ্বিতীয় বন্ধুর দিন আহিছে অর্থাৎ কারেন্টৰ দিন আহিছে তো সব জায়গাত কারেন্ট কি হৈ থাকিব এবাৰ আগবাড়ি থাকিব তো ভোল্টেজ তো নিজের জায়গাতে আছে ঠিক আছে ভোল্টেজ নিজের জায়গাতে আছে এখানে v কিমান অ্যাঙ্গেল কৰি আছে ওমেগা t এখানে হলো কার কারণে vm
sin ওমেগা এবার তার কি হবে আগতে দিয়া আছে ইন্ডাকটিভ সার্কিটের কারণে ক্যাপাসিটিভ সার্কিটের কারণে কত থাকিব অপর 90 ডিগ্রি দিয়ে থাকিব এই আগবাড়ি থাকিব এটা হচ্ছে আমার কারেন্ট আই এইখানে হলো কারণে হবে আমার কারেন্ট হবে ঠিক আছে তো ইয়ার লিখার মানে এখানে লিখছি আমি যেহেতু এটা লিখিব নয় এখানে হলো কারণে হবে I am sin omega t plus pi by 2 আর অ্যাঙ্গেল দিল যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কেমন আছে pi by 2 वैसे एक नाटक है नेक्स्ट होगा 3 नंबर में आपके पावर क्षमता ऐसा क्षमता है सेम एक है बात करें क्षमता P इक्वल टू Vm P इक्वल टू इक्वल रहेगा Vm sin ओमेगा t R वैल्यू रहेगा Im sin omega t plus pi by 2 ইয়ার পর p equal to vm sin omega t im का होता है सो im vm अब ये sin omega t plus pi by 2 का क्या लिखा है cos omega t p equal to या 2 दिले 2 sin omega t cos omega t है ना या जो 2 sin omega t cos omega t है तलो तलो 2 दिबो लिखो तो यार here से im vm by 2 और লগত एक टोटल कितनी मिली क्या आएगा sin 2 ओमेगा बुझाने या 2 दिसो अपर द 2 sin ओमेगा t cos ओमेगा t तो 2 sin ओमेगा t cos ओमेगा t मिली क्या आएगा sin 2 ओमेगा तो p इक्वल टू im vm by 2 और एक में क्या कहबो कि sin 2 ओमेगा एटो है समर एक्सप्रेशन फॉर पावर फॉर अ प्योर कैपेसिटिव सर्किट এটা বিশুদ্ধ ধারকীয় বর্তনীর কারণে ক্ষমতা প্রকাশ হয় ঠিক আছে এটা যদি ইয়ার এভারেজ লিও এভারেজের কারণে কি হবে for a complete cycle average power P equal to आपको এটা আমরা বাইরে দেব কনস্ট্যান্ট যেহেতু Im Vm by 2 আর ভিতর কি হবে sin 2 ওমেগা since average of sin 2 omega t is equal to 0 so average of p equal to also 0 ऐसे तो कंप्लीट हो तो प्योर कैपेसिटिव सर्किटेर कारणे যদি সোয়া ঠিক আছে মেইন পয়েন্ট গুলা যে प्योर कैपेसिटिव सर्किटेर আমার फेज डिफरेंस आहे वोल्टेज और करंटर कारणे फेज डिफरेंस आहे किमान फेज डिफरेंस आहे पाई बाय 2 फेज डिफरेंस आहे और ইয়ার ভোল্টেজ পাই বাই 2 পাস কৰি আছে কারেন্ট পাই বাই 2 কি হৈ আছে আগ বাঢ়ি আছে ঠিক আছে তো আমি কি ক'ব পাৰি ফৰ আ পিওর ক্যাপাসিটিভ সার্কিট phase difference between current and voltage is pi by 2 and here the AC current is leads the AC voltage by pi by 2 ঠিক আছে এটা বিশুদ্ধ ধারকীয় বর্তনীর কারণে প্রবাহ I আর বিভব V মাজত কি আছে দশা পার্থক্য আছে কিমান দশা পার্থক্য আছে পাই বাই 2 আর এই পাই বাই 2 দশারে এসি প্রবাহ বিভব কি হয়ে আছে আগবাড়ি আছে ঠিক আছে তো তিনটা সার্কিট কইলো পিওর রেজিস্টিভ সার্কিট পিওর ইন্ডাকটিভ সার্কিট আর একটা পিওর ক্যাপাসিটিভ সার্কিট ঠিক আছে আকৌ গেছো পিওর রেজিস্টিভ সার্কিটৰ বিভব আৰু প্ৰবাহৰ মাজত কোনো ধৰণৰ দশা পার্থক্য আছে পিওর ইন্ডাকটিভ সার্কিটের কারণে বিভব আর প্রবাহের মধ্যে দশা পার্থক্য আছে
কিমান আছে π/2 আৰু পিয়ৰ ধাৰকীয় অৰ্থাৎ বিশুদ্ধ ধাৰকীয় বৰ্তনীৰ কাৰণে ইহঁতৰ মাজত দশা পাৰ্থক্য কিমান আছে π/2 আছে ঠিক আছে for a pure resistive circuit there is no phase difference between AC current and AC voltage ঠিক আছে so AC current and AC voltage are in same phase for a pure inductive circuit there is a phase difference between I and V which is π/2 and here for a pure inductive circuit the AC voltage is leads the AC current by a phase angle π/2 and for a pure capacitive circuit there is also a phase difference between AC current and AC voltage and here for pure capacitive circuit AC voltage it lags behind AC current by a phase angle π/2 ঠিক আছে তো তিনটা সার্কিট পিওর রেজিস্টিভ পিওর ক্যাপাসিটিভ পিওর ইন্ডাকটিভ এই তিনটা সার্কিটৰ যিমানখিনি কনসেপ্ট জানিব লাগে গোটেইখিনি মই তোমালোকক দিলো যদি ভিডিওটি একবাৰ চাই যেহেতু লম্বা হৈছে অলপ ডিটেইলছ সব দিয়া আছে যদি একবাৰ চাই প্ৰবলেম হয় আৰু দুইবাৰ তিনিবাৰ চোৱা ঠিক আছে চাই কনসেপ্টখিনি ক্লিয়াৰ হৈ ল'ব কাৰণ যেতিয়া কনসেপ্টখিনি তোমাৰ টপিকৰ ওপৰত কনসেপ্টৰ বেসটো ঠিক হ'ব তাৰ ওপৰত যিকোনো কোশ্চেন আহিলে তাৰ এনসাৰ কৰিব পাৰিবা ঠিক আছে তো আশা কৰিছো ভিডিওটো ভাল পাইছে ঠিক আছে যদি ভাল পোৱা তেনেহলে নিজৰ লগতে বন্ধুবৰৰ সহায় কৰাৰ কাৰণে ইহঁতৰ লগতো শেয়াৰ কৰিবা লগতে কিবা বুজি নাপালে কমেন্ট কৰিবা ঠিক আছে আৰু মোক উৎসাহ দিয়াৰ কাৰণে লাইক কৰিবা থ্যাংক ইউ